দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় নেই ব্রাজিল। যেখানে ১২ ম্যাচ শেষে আর্জেন্টিনার অবস্থান শীর্ষে, সেখানে ব্রাজিলের অবস্থান পঞ্চম। ১২ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট অর্জন করেছে সেলেসাওরা। ফিফার আগামী আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে মার্চের তৃতীয় সপ্তাহে। বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য এবার স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে মাঠে নামার আগে ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন নেইমার জুনিয়র। তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে দীর্ঘ ১.৫ বছর পর স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের ঘোষিত নতুন এই স্কোয়াডে নেইমারের ফেরার খবরটি নিশ্চিত করা হয়েছে। শৈশবের ক্লাব সান্তোসের জার্সিতে ধীরে ধীরে ছন্দ ফিরে পেতে শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সৌদি আরবে ইনজুরি প্রবণ ১.৫ বছর কাটানোর পর তিনি গত জানুয়ারিতে নাম তুলেছেন সাও পাওলোর ক্লাবটিতে। চেনা রূপে ফেরার পথে থাকায় ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে ডাকবেন ডরিভাল জুনিয়র, এমন গুঞ্জন ছিল গণমাধ্যমে। অবশেষে সেই গুঞ্জন সত্যি করে দীর্ঘ ১.৫ বছর পর ব্রাজিলের স্কোয়াডে ফিরেছেন নেইমার। ডরিভাল জুনিয়র আস্থা রেখেছেন নেইমারের উপর। যদিও এটি ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড নয়, আগামী সপ্তাহে দল ঘোষণার আগে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ৫২ ফুটবলারকে ডেকেছেন ডরিভাল জুনিয়র। তাদের মধ্যে ২৩ জন চূড়ান্ত করবেন তিনি। সেই ২৩ জনের চূড়ান্ত তালিকা হবে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের জন্য। আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে মাঠে নামবে সেলেসাওরা। এই দুই ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ডরিভাল জুনিয়র।